ভোটারদের মাঝখানে একটা আতঙ্ক পূর্ব থেকেই বিরাজ করছে। নির্বাচন নিয়ে জনসাধারণের কিন্তু কোনো আগ্রহ নেই। এই আগ্রহ ভোট কেন্দ্রে নিয়ে আসার, জনসাধারণকে ভোটমুখী করার, নির্বাচনমুখী করার দায়িত্ব নির্বাচন কমিশন এবং সরকার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর ৩ আসনে ভোটের লড়াইয়ে নতুন মাত্রা যোগ হয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে হরিণ প্রতীক পেয়েছেন তৃতীয় লিঙ্গের প্রতিনিধি আনোয়ারা ইসলাম রানী। বুধবার ২১ জানুয়ারি দুপুরে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসানের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে প্রতীক গ্রহণ করেন। রংপুর ৩ আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা বেশ জমে উঠেছে। এই আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, বিএনপির শামসুজ্জামান শামু, জামায়াতের অধ্যাপক মাহবুবার রহমান বেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল ও বাসদের আব্দুল কুদ্দুসের সঙ্গে সরাসরি লড়বেন আনোয়ারা ইসলাম রানী। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি এই আসন থেকে প্রার্থী ছিলেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সে সময় ঈগল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে ২৩,৩৩৯ ভোট পেয়ে আলোচনায় আসেন রানী। প্রতীক বরাদ্দের পর অনুভূতি প্রকাশ করে আনোয়ারা ইসলাম রানী বলেন, হরিণ প্রতীক পেয়ে তিনি গর্বিত ও আনন্দিত। দলিত, হরিজন, আদিবাসী, তৃতীয় লিঙ্গ, বিশেষ চাহিদা সম্পন্ন ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষ তাকে সমর্থন দিচ্ছেন। হরিণ প্রতীক তাদের নিরীহতা ও দীর্ঘদিনের বঞ্চনার প্রতীক উল্লেখ করে তিনি বলেন, সংসদে গিয়ে এসব জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা আদায়ের কণ্ঠস্বর হতে চান তিনি। নির্বাচনের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে কিছু শঙ্কার কথা উল্লেখ করলেও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করেন রানী। এ সময় তিনি রংপুরবাসীর সহযোগিতা ও সমর্থন কামনা করেন। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।